ট্রাজেক্টরি অফ কন্ট্রাকশনের জন্য সেকেন্ড হাফ অফ ভি ওয়েভ এখানে জেনারেট হবে। বুঝতে পেরেছো? এবং কি হচ্ছে এই যে মাল্টিপল জায়গা থেকে রি-এন্ট্রি গুলো আর প্রত্যেকটাকে কেউ একজন 72 বিটসে ইম্পালস জেনারেট করলো, আরেকটা এন্ট্রি সার্কিট 100 এ করলো, আরেকজন 110 এ করলো, আরেকজন 130 তে করলো, সেগুলো সব কোথায় আসছে? এবি নোডে আসছে। এবি নোড দিয়ে পাস হচ্ছে, ফলে ভেন্ট্রিকেল কখনো 70 এ বিট করছে, ভেন্ট্রিকেল কখনো 80 তে বিট করছে, ভেন্ট্রিকেল কখনো 90 তে বিট করছে, কখনো 120 তে বিট করছে। তখন তুমি কি পাবে না আর এবং আর তোমাদের যেটা করতে হবে এটা কি এখানে বসাও ইররেগুলার দেখতে পাচ্ছ, আবার এখানে বসাও, আবার এখানে বসাও, তাহলে কি হচ্ছে তুমি যখনই এ বসাচ্ছ তোমার লেন্থটা বসাচ্ছ তুমি কি পাচ্ছ ইররেগুলার। তাহলে এই হার্টবিটটা যদি তুমি ক্যালকুলেট করো এর মধ্যে ধরো লার্জ বক্স এই জায়গার মধ্যে সাপোজ ধরো আছে লার্জ বক্স ধরো 3 সাপোজ, তাহলে রেটটা কত প্রডিউস করছে 100, এর মধ্যে লার্জ বক্স আছে 100, রেট প্রডিউস করছে কত, এর মধ্যে লার্জ বক্স আছে সাপোজ 1.5, রেট প্রডিউস করছে কত, এর মধ্যে লার্জ বক্স প্রডিউস করছে কত ধরো 2, তাহলে করছে কত 150। তাহলে হার্টরেটটা দেখো এখানে 100 300 150 আবার 150 আবার 150, তাহলে এই যে বিটটা চেঞ্জ হচ্ছে তখন আমরা কি করব? তখন যেটা করা হয় সেই আগের যে থিওরিটা তুমি মাথায় রেখেছিলে যে 1 সেকেন্ডে তোমার এই যে স্ট্রিপটা বেরোচ্ছে, এই 1 সেকেন্ডে যে স্ট্রিপ বেরোচ্ছে সেটা কত 25 মিলিমিটার বেরোচ্ছে, 5টা স্মল স্কয়ার বেরোচ্ছে। তখন তুমি কি করবে না 1 সেকেন্ডে যে হিসাব যে 300 কে লার্জ বক্স দিয়ে ভাগ করো বা 1500 কে 1500 কে স্মল বক্স দিয়ে ভাগ করো, 1 সেকেন্ড এটা করিও না 6 সেকেন্ড। কত সেকেন্ডে করবে 6 সেকেন্ডে। কত সেকেন্ডে? তাহলে এইবার তুমি আমাকে বলো 1 সেকেন্ডে কটা বক্স যায়? 5টা বক্স যায়। তাহলে 6 সেকেন্ডে কটা যাবে? 30টা বক্স। তাহলে তুমি 30টা বক্স তুমি নাও, তার মানে 6 সেকেন্ডের বক্স হবে সেই 30টা বক্স। তাহলে তুমি 30টা বক্স এখানে হিসাব করবে, তাহলে বক্স তাহলে তুমি হিসাব করবে যেটা সেটা হচ্ছে যে স্পিডটা ধরো লার্জ বক্স 1, লার্জ বক্স 2, লার্জ বক্স 3, লার্জ বক্স 4, লার্জ বক্স 5, লার্জ বক্স 6, লার্জ বক্স 7, এরকম করে তুমি 30 লার্জ বক্স বা 3 সেকেন্ডে করে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, তাহলে 15টা লার্জ বক্স তুমি নেবে। তাহলে 15টা যে লার্জ বক্স তুমি নিলে সেই 15টা লার্জ বক্সের মধ্যে আবার আর কত বুঝতে পারছো? বা 30টা লার্জ বক্সের মধ্যে আর কত, তাহলে 30টা লার্জ বক্সের মধ্যে সাপোজ দেখা গেল আর করছে 6টা। দিস ইজ আ ক্যালকুলেশন অফ 6 সেকেন্ড। 1 মিনিট মানে কত সেকেন্ড? 60, এটাকে মাল্টিপ্লাই করলে 10, তাহলে আর 6। বোঝা গেল না বোঝা গেল? কনসেপ্টটা কি ক্লিয়ার হলো? এটা কি বোঝা গেল? তাহলে এইখানে 15টা তুমি লার্জ বক্স নাও ফটফট করে, লার্জ বক্স 1, লার্জ বক্স 2, লার্জ বক্স 3, পরপর 15টা নাও, পরপর নাও লার্জ বক্স 15টা নাও, এই 4 টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লার্জ বক্স ফটাফট তাই তো, মানে তুমি 6 সেকেন্ডে করছো 14 ইনটু 10 তাহলে 140, তাহলে 14 ইনটু 10 ও যেটা হিসাব করলো তুমি কটা বক্স হিসাব করবে? 7টা না, মানে লার্জ বক্স 15টা, তাহলে
30টা বক্সে আমি ধরে নিলাম 14টা তাহলে 14 আর এটা 6 সেকেন্ডে হিসাব তাহলে 1 মিনিট উইথ 60 সেকেন্ড মানে মাল্টিপ্লাই বাই তাহলে 1 এবং সেটা ইজি দিল না এই কনসেপ্টটা ক্লিয়ার হলো না হলো না পিছনে তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ লং লিড টু লং লিড টু
ওটা না ইসিজি মানে ফাইল না এই দেখো এটা কি তারপর কি মানে একটা রাজ্যে কন্ট্রাকশন করে দিল ট্রান্সপোর্ট করে ভেন্টিকে কন্ট্রাকশন করলো তারপর ইনফরমেশন কি হয়ে গেল তারপর আবার ventricle relaxation this is T ventricle তো রিল্যাক্স করতে হবে তারপরেরটা কি দেখো ventricle রিল্যাক্স করলো T তারপরেরটা কি তাহলে এই বলো তাহলে atrial rate কত 100 very good ventricle rate ventricle তো 100 দেখো তাহলে atrial rate ventricle rate দুটোই সেম এটাকে কি বলে নরমাল সাইনাস কি বলে normal sinus atrial rate এবং ventricle rate দুটোই একই প্রত্যেকটা বার অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করছে দ্যাট ইজ এভি নোড থ্রু সেটা ভেন্ট্রিকেলে যাচ্ছে অর্থাৎ হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঠিক আছে দিস ইজ নরমাল সাইনাস রিদম মানে অ্যাট্রিয়াল প্রত্যেকটা অ্যাট্রিয়াল রেট যদি প্রত্যেকবারে অ্যাট্রিয়াম কন্ট্রাকশনের পরে ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করে প্রত্যেকবারে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করে দিস ইজ সাইনাস রিদম কি বলা হবে নরমাল সাইনাস রিদম তুমি বলে ফেলো তিনটে ইসিজি রেট ক্যালকুলেট করো ফার্স্ট ইসিজি এই উইংস করো তোমরা হ্যাঁ তোমরা সেকেন্ডটা